গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি উমা, আমার ঈশান উমা 015 ব্লগে তোমাদের সবাইকেও অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 7:02। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন দেখো এই যে ঈশান আমার কাছে দাঁড়িয়ে আছে। ঈশানকে বলছিলাম একটা কিছু বলার জন্য হাসতে, তো ও কিছুই করছে না, শুধু ক্যামেরাটার দিকে তাকিয়েই আছে। ও ভাবছে যে মামাম কি বলছে, ওটাই অবাক হয়ে দেখছে। তো চলো এখন কাজে লেগে পড়ি। এই যে দেখো, মা বলে গেছিলেন যে বাগানে পুঁইশাক হয়েছে, পুঁইশাক আনতে। তো আমি চলে এসেছি এবং দেখো কত কচি কচি নরম একদম ডাঁটা সহ পুঁইশাক নিয়ে নিয়েছি। এবার বাড়িতে নিয়ে গিয়ে সেগুলোকে বানাবো। তো চলো, বাড়ি যেতে যেতে তোমাদের একটা কথা বলি বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা দেখে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ আমার আগের চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, যার জন্য এই চ্যানেলটা নতুন। তো প্লিজ আমাকে একটু হেল্প করো। এই যে দেখো, বাড়িতে সেই মা ছোট ছোট আমগুলো কেটে রেখেছিলেন, সেগুলোকে একটু রোদে দিয়ে দিলাম, তারপরে বসে গেলাম ডাঁটা কাটতে। তোমরা দেখতেই পাচ্ছ, ঈশানও বসে গেছে আমার সঙ্গে কাজ করতে, কিন্তু ও তো আমার কাজ তো করে দেয় না, কিন্তু কাজ করার বদলে কাজ কিন্তু অবশ্যই বাড়ায়। এই যে দেখো, এখন আমি কাটতে বসেছি আর ও কেমন করে সব জিনিসকে এলোমেলো করে দিবে। তো কি করবে বলো, ছোট বাচ্চা তো, ও তো করতেই থাকবে। তারপর শাকগুলো কেটে নিব, কেটে নিয়ে তাতে যা যা সবজি দিতে হবে সে সবজিগুলোও দিয়ে দিব একে একে করে। এই যে সবজিগুলো দেখছো যা যা দিব, এগুলো সবই আমার বাবার বাড়ির বাগানে হয়েছিল। তো যেমনই হোক, ছোট হোক বড় হোক হয়, আর সেগুলো কিন্তু ঘরে টুকিটাকিতে চলেই যায়। আর দেখো, এই যে কুমড়ো বলো, বেগুন বলো, আলু বলো, সবই কিন্তু বাবাদের বাগানে হয়েছে, আমার বাবা চাষ করেন। তারপর দেখো, এগুলো সবই কেটে নিব। আরও মা বলে গেছিলেন অন্যান্য তরকারি হবে, তো সেগুলোরও সবজি একটু কেটে নিব। কেটে নেওয়ার পর দেখো, এখন সেগুলোকে গুছিয়ে দিয়ে চলে যাব স্নানে। তার আগে ঈশানের মাছটাও একটু কেটে নিতে হবে। এই যে দেখো, বাড়িতেই একটা বড় পাত্রে ঈশানের, এগুলো হচ্ছে শিঙি মাছ। ওকে সচরাচর শিঙি মাছটাই দিই, কারণ এতে কাঁটা কম। দেখো, একটা করে শিঙি মাছ ওকে রোজ দিই জিরা ঝোল করে। এটাকে কেটে নিব, কেটে নিয়ে রেখে দিয়ে তারপরে চলে যাব স্নানে। তো চলো আগে কেটে নিই। চলে এলাম স্নান সেরে। তো এখন বাজে 9টা। এখন দেখো, প্রথমেই তোমরা জানো আমি রাধা গোবিন্দের পুজো করি, তো একটু পুজো আগে করে নেব। তারপর কি করি, কোথায় যাব না যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, এখন যাব রাধা গোবিন্দের পুজো করতে। আগে পুজোটা করে নিয়েছি, এখন প্রদীপটা জ্বালিয়ে নিব, আর টুকিটাকি যে কাজ আছে সেই কাজগুলোও করে নিব। তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটা জায়গায় যাওয়া আছে, সেটা কোথায় তোমাদের বলবো। দেখো চলে এসেছি এখন। তোমরা হয়তো ভাববে যে কোথায় যাব, কি ব্যাপার, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন একটা জায়গায় যাব, সবাই গেছে দেখতে, তো ভাবলাম আমি আর ঈশান কেন বাকি থাকি, তো আমরাও একটু দেখে আসি। তার জন্য দেখো রেডি, সবাই দেখতে যাচ্ছে মানে তো অনেক লোকের ব্যাপার, তো একটুখানি রেডি না হয়ে গেলে কেমন কেমন লাগে। তো দেখো রেডি হয়ে গেলাম। এবার ঈশানকে নিয়ে যাব দেখতে। তো তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো সেটা। দেখো, এই যে ঈশানকে নিয়ে বেরিয়ে পড়লাম। রীতিমতো খুবই খুশি। দেখো, ও তো চুপচাপ হয়ে শুধু দেখতেই আছে। আর রাস্তার মাঝখানে যেতে না যেতেই দেখো গুড্ডু হাজির আমাদের সঙ্গে যাবে বলে। তো আমরা এখন সবাই যাব। দেখো, আমি একটু এগিয়ে এসেছিলাম বলে দাদার 2 ছেলে, গুড্ডু আর একজন দাদার ছেলে, দুজনই কেমন দৌড়াচ্ছে, যে ওরা ভাবছে হয়তো আমি ওদেরকে না নিয়েই চলে যাব। তো তারপরে দেখো
ওরা আগেই ছুটছে আর আমি পেছনে। তোমাদের আমি বলেছিলাম যে কোথায় যাচ্ছি, আমি মাঠেই যাচ্ছি। আমার বাবাদের বাড়ি এখানে নতুন ধান কাটা মেশিন এসেছে, তো সবাই শুনে দেখতে যাচ্ছে। তো আমিও ভাবলাম যে একবার দেখে এলে কেমন হয়, তো তার জন্য বিকালে বেরিয়ে পড়লাম মেশিনটা দেখতে যে কেমন কাটছে, কি ব্যাপার তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমাদেরকেও দেখাবো। এই যে দেখো, এখন বাবাদের মাঠে পৌঁছে গেছি। এটা আমাদের বাবাদের মাঠ, এখানে ধান কাটা হচ্ছে আর বাবারা সাইডে বসে আছেন। মেশিনটা কি সুন্দর ধান কাটছে দেখো, দেখে তো আমার খুব ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টে বলো। আর দেখো, সব থেকে মজার বিষয়, ধানটা যখন কাটার পরে না ধানগুলো নিয়ে আসছে, দারুণ ধানটা যখন ঢালছে দেখো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর লাগছে না, শেষ পর্যন্ত আমি আর লোভ সামলাতে না পেরে কাছেই গেলাম আর ধানটাকে দেখলাম। দারুণ লাগছে, আমার তো খুব মজা লেগেছে। জানি না তোমাদের কেমন লেগেছে। তো তারপরে আমি আরেকবার ভাবলাম একটু পুরো একদম কাছাকাছি গিয়ে দেখে আসি। এই যে দেখো, দেখে আবার পালিয়েও এলাম। বাবারা বলছেন যে মেশিনের কাছে দাঁড়ানোর দরকার নেই। আর এখানে দেখো আমার দাদার ছেলে আর গুড্ডু আর আমার ঈশান, দেখো সবাই তো দেখছে কতটা খুশি হয়ে। ঈশানকে তো দেখতেই পেলে, পুরো হাঁ করে দেখছে একদম। তারপরে দেখো, দেখে নিয়ে এখন চললাম বাড়ি। ধান কাটা গাড়ি চলছে, আরও কাটবে অনেক, তো ততক্ষণ তো থাকা যাবে না, তার জন্য একটুক্ষণ দেখেই তোমাদের বাড়ি। গাড়িটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে।